হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে এখন চলতেছে বিভিন্ন রকমের স্টাইলিশ ফন্টের ছড়াছড়ি। কি স্টাইলিশ ফন্টের টেক্সট তৈরি করে চলতেছে ছড়াছড়ি, যে যার মতন পারতেছে তৈরি করতেছে। এক একজন এক একজনের রকম তৈরি করতেছে, এক একজনেরটা এক এক রকমের হচ্ছে। কিন্তু এর মধ্যে কিছু মিল রয়েছে। মিল বলতে সবাই দেখতেছে যে ফজলে সেজুতি নামে একটা ফন্ট দিয়ে এই টেক্সট গুলোকে ক্রিয়েট করতেছে। পাশাপাশি ইউটিউবাররাও সবাই ফজলে সেজুতি এই ফন্টটা দিয়ে দেখাচ্ছে। এর কারণ হলো গিয়ে সবাই দেখতে চাচ্ছে যে এইভাবে ঠিক কিভাবে তৈরি করা যায়, মানে একটা এক্সাম্পল দেখাচ্ছে বা একটা ফটো দেখাচ্ছে যে আমি এইভাবেই তৈরি করবো, সেটা কিভাবে তৈরি করা যায়। তো সেক্ষেত্রে ইউটিউবাররাও দেখাচ্ছে আর কি যে এইটা এইভাবে তৈরি করা যায়। তারাও যেহেতু দেখতে চাচ্ছে ফজলে সেজুতি দিয়ে, ইউটিউবাররাও দেখাচ্ছে ফজলে সেজুতি দিয়ে। তো আমরা আজকে একটু ভিন্ন রকমের ট্রাই করবো যে কিরকম ভিন্ন রকম ট্রাই করলে কিরকম হয় আর কি। একটু ভিন্ন রকম, তাদের মতন না, একটু ভিন্ন রকম করার চেষ্টা করবো। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই, দেখি যে ভিন্ন রকম করলে কি হয় আর কি। তো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য আমরা ওপেন করব পিক্সল্যাব। তো আমরা পিক্সল্যাবটা ওপেন করি। পিক্সল্যাবটা ওপেন করার পর এখানে ক্যান্সেলে ক্লিক করে দিই। ক্যান্সেলে ক্লিক করার পর এখানে আমরা ইমেজ সাইজটা চাইলে চেঞ্জ করতে পারবো। যেমন আমি এখানে এখন ইমেজ সাইজটা চেঞ্জ করব। আর আপনারা যদি এখানের মানে পিকচারটা বা এখানে আপনারা যে টেক্সটটা অ্যাড করতে চাচ্ছেন সেই টেক্সটটা যদি ফেসবুক অথবা কোনো কোথাও আপলোড করতে চান, যেমন ফেসবুক প্রোফাইল পিকচার, তাহলে আপনারা এই সাইজটাই রাখবেন, স্কোয়ার সাইজ। এটাকে বলে স্কোয়ার সাইজ। তো আমি এটা স্কোয়ার সাইজ রাখবো না, আমরা এটাকে 16:9 রেশিওতে পরিবর্তন করবো আর কি। তো আমরা এখানে ইমেজ সাইজে চলে যাব। ইমেজ সাইজে চলে যাওয়ার পর 1920:1080 16:9 রেশিও। তারপর আমরা এখানে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব, তারপর নিউ টেক্সট লেখাটাকে মাঝখানে ধরে এনে এখানে আমরা লিখে দেবো ধরুন ইবাদত, মানে ইবাদত। তো ইবাদত লিখে দিই, দেখি ফার্স্টে যে কীরকম লাগে আর কি। তো দেখতে পারলাম। তো আমরা এখন ইমেজ সাইজটা একটু বড় করব। তো আমরা এখন সাইজে গিয়ে এটা বড় করে নিই, দেখি কতটুকু পর্যন্ত করা যায়। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা টিকমার্কে ক্লিক করে দিই। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা এদিক চলে আসবো। এদিক চলে আসার পর আমরা ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর আমরা মাই ফন্টে চলে যাব। আর এখানে ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে। এই মুহূর্তে ভিডিওর আই বাটনে ক্লিক করলে সেই ভিডিও দেখতে পারবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন যে কীভাবে পিক্সল্যাবে ফন্ট অ্যাড করতে হয়। তো আমরা এখানে ফন্টগুলো দিয়ে দেখি যে কোনটা ভালো লাগে। প্রথম সুভা, সোয়ার্ণা, বোল্ট, মামুন, ইউনিকোড। তো আমরা এখানে শরীফ আদর ইউনিকোডটা রাখবো, তারপর ওকেতে ক্লিক করে দেবো। তারপর এখানে আমরা একটু চেঞ্জ করব। তার জন্য আমরা এখানে টেক্সটে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এখানে দটা কেটে দেব এবং মাঝখানে 3টে স্পেস নেব। নেওয়ার পর ওকেতে ক্লিক করব। আর লেখার সাইজটা একটু ছোটো করে দিই, নাহলে আর কি এগুলো বাইরে চলে যাচ্ছে। তো আমরা একটু সাইজে একটু ছোটো করে দিই। আর যেহেতু এখানে দেখাচ্ছে যে 3টে স্পেস নিলে সমস্যা দেখাচ্ছে, তার কারণে আমরা 2টা স্পেস নিয়ে নেব। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে এখানে লাগলে আর একটু সাইজটা ছোটো করে নিই, তাহলে একটু বুঝতে আর একটু সুবিধা হবে। তো আমরা ছোটো করে নিলাম, দরকার হলে আবার বড় করে নেব, এটা কোনো সমস্যা না। যেমন এখানে ক্লিক করলেও চাইলে বড় করা যাবে। তো আমরা একটু ছোটোই করে নিই। এখানে ডাবল ক্লিক করে স্পেস একটা বাড়িয়ে নেব, তারপর ওকেতে ক্লিক করি। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা এখানে এটার কালার, আচ্ছা কালারটা একটু পরে চেঞ্জ করি। আমরা আরেকটা টেক্সট অ্যাড করবো, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে চলে যাব। তারপর এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে দটা দিয়ে দেবো, যেহেতু আমরা ওখানে দটা বাদ দিয়ে দিয়েছিলাম। তো আমরা এখানে এটার সাইজটা বড় করে দিব। এটার সাইজটা আমরা একটু ওই বা তো এইটার চেয়ে একটু এটার সাইজটা একটু বড় রাখবো। তো আমরা আপাতত এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে অন্য একটা টেক্সট অ্যাড করবো। তার জন্য আমরা আবার ফন্টে চলে যাই, মানে টেক্সট না তো অন্য একটা ফন্ট অ্যাপ্লাই করবো। তার জন্য আমরা আবার আমাদের মাই ফন্টে, তো যার পর ফাজলে সে যদি ইউনিকোড দিয়ে দেখি, হ্যাঁ এই ফন্টটাই মনে ভালো লাগবে। তো আমরা যাই হোক এটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, সুন্দর লাগতেছে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে দিই, ওকে। তো আমরা এখন এই লেখাটাকে, মানে এই লেখাটার কালারটা চেঞ্জ করব। তার জন্য কালারে চলে যাই। কালার চলে যাওয়ার পরে এখানে এইটা দিয়ে দেখি, হ্যাঁ সুন্দর লাগতেছে। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে দিই। তারপর ধর লেখাটা চেঞ্জ, মানে কালারটা চেঞ্জ করব। তার জন্য আমরা এখানে এটাকে ইবাদতটা এখানে স্ট্রোক অ্যাড করে দিব। তার জন্য আমরা আবার সেকেন্ড অপশনে এসে স্ট্রোক অ্যাড করে দিব। তো আমরা স্ট্রোকের উইডটা একটু বাড়িয়ে দেবো। হ্যাঁ, এখন কিন্তু সুন্দর লাগতেছে। আমরা এটা ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর আমরা এখন এই যে ভয়াকার, মানে রস্বই ভয়াকার বা, এইটাকে আমরা
একটু চেঞ্জ করবো আর কি স্টাইলটা, বা এটা একটু অন্যরকম করবো যেন একটু দেখতে একটু ভালো লাগে। সেই ক্ষেত্রে আমরা একটু ফার্স্টের দিক চলে আসি। আমরা এখান থেকে কী নেওয়া যায় দেখি, যে একটু চেঞ্জ করার জন্য এই আমরা শেপ পেয়ে গেছি। শেপটায় আমরা একটু এটার ভিতরে একটু শেপ অ্যাড করব, তার জন্য আমরা এখানে শেপের স্টাইলটা চেঞ্জ করব। তো আমরা এখানে ত্রিভুজ নিয়ে নিলাম, আর একটার কালারটা চেঞ্জ করে নিই। এটার কালারটা আমরা নিব রেড কালার। আর এটা এখন টিকমার্ক করে দিই। টিকমার্ক করে দেওয়ার পর এটার এখানে ক্লিক করে দিই। ক্লিক করার পর এটা এদিকে নিয়ে আসি। নিয়ে আসার পর এটাকে একটু রোটেট করতে হবে। তো আমরা আর একটু এটার সাইজটা ছোটো করে নিই, দেখি কীরকম দেখায়। না, হয়নি, আর একটু বড় করতে হবে, আর একটু বড়। হ্যাঁ, হয়ে গেছে। এখন কিন্তু এটার বাইরের দিকে আছে আর কি, তার কারণে সুন্দর দেখাচ্ছে না। তো এটা আমরা এখানে লেয়ার প্যানেলে চলে যাব। লেয়ার প্যানেল যাওয়ার পর এখানে যে ত্রিভুজ আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে 4টা আবার এডিট করার আইকন আছে। তো আমরা এখানে ফার্স্ট আইকনে ক্লিক করে একেবারে নিচের দিকে এইখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন কোথায় চলে গেছে। তো আমরা এটাকে একটু বড় করতে হবে, সরি। এখন কিন্তু ঠিক আছে, এখন সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক, আপনারা চাইলে আরও কিছু এডিট করতে পারেন। তো আমি আপাতত আর এডিট করার মতন আমি ওরকম কিছু দেখতেছি না। তো যাই হোক, আমার এভাবেই এই ফন্টটা ভালো লাগতেছে। তো আমরা এখানে একটা ওয়ালপেপার অ্যাপ্লাই করব, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড একটা অ্যাপ্লাই করব। তার জন্য আমরা ফোর্থ অপশনে চলে আসবো, ট্রান্সপারেন্টে ক্লিক করব। ট্রান্সপারেন্টে ক্লিক করার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেব, এখানে ওকেতে ক্লিক করে দেবো। তো আরেকটি কথা বন্ধুরা, আমার এই ট্রিক্সে যতগুলো ফন্ট অ্যাপ্লাই হয়েছে এবং যতগুলো ফটো বা যেরকম যা কিছু অ্যাপ্লাই হয়েছে, যেগুলো আপনাদের বাইরে থেকে প্রয়োজন পড়বে, সেই সবগুলোর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, আমরা এখন এইটার সাইজটাকে একটু বড় করে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু পিছনের দিক চলে গেছে। তার জন্য আমরা এইটাকে আমরা পিছনের দিকে পাঠিয়ে দেবো। পিছনের দিকে পাঠিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে এসে পড়েছে। আর আরেকটি কথা বন্ধুরা, এখন কিন্তু আমরা এই লেখাটা কিন্তু সরাতে পারতেছি না, একটু এলোমেলো হয়ে যাচ্ছে, বা আমরা চাইলে মানে কোনটাকে সরাতে পারতেছি না। তো এখন যাতে আমরা সবগুলোকে একসাথে সরাতে পারি আর কি। এখানে দেখা গেছে যে আমরা সরাতে গেলে একটা সরে যায়, আর এটা সরতে গেলে মানে 3টে সরে যায়, মানে 3টা মিলে হয়েছে একটা, আর এই একটা মিলে হয়ে গেছে একটা। তো সেই ক্ষেত্রে এখন আমাদের করতে হবে কি, এটা এই ইবাদত লেখাটাকে ফটোতে রূপান্তরিত করতে হবে। তো তার জন্য আমাদের করতে হবে কি, লেয়ার প্যানেলে চলে যেতে হবে। লেয়ার প্যানেল চলে আসার পরে নিচের দিক দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট করার অপশন। তো এখানে এই আমরা 3টাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে 1 2 এই দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করতে হবে মার্জ অপশনে। মার্জ অপশনে ক্লিক করে এখানে মার্জ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এটা সরাতে চাই তাহলে কিন্তু ইজিতে সরে যাচ্ছে, আর এটা চাইলে আমরা ছোটো বড়ো করতে পারতেছি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা এটাকে এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিন্তু এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। তার জন্য আমরা এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর ফরম্যাট থাকবে পিএনজি, আর ডেমিনেশন থাকবে কাস্টম। না, ডেমিনেশনে আমরা যাওয়ার পরে এটাকে আলট্রা সুপার করে দেবো আর কি, মানে আলট্রা করে দিলে এটার কোয়ালিটিটা অনেক সুন্দর দেখা যাবে। তো যাই হোক, আমরা এখন আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যেয়ে দেখি যে আসছে কিনা। তো আমরা এই দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে এসে পড়েছে আমাদের। এখন আমরা এটাকে গিফট ফটোতে পরিবর্তন করব, যে আমরা যে কাউকে পাঠাতে পারবো, বা এটাকে একটা লাইভ ওয়ালপেপার বা লাইভ ফটো ক্রিয়েট করবো আর কি। তো তার জন্য আমরা চলে যাবো আমাদের ভিমেজে। ভিমেজ যাওয়ার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা সেই কাঙ্ক্ষিত ফটোটি নিব। নেওয়ার পর ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশনে যাওয়ার পর এখানে ক্লিক করে দিব, আর এটাকে বড় করে দিব। তো আমরা এখানে টিক মার্ক করে দিই, তারপর আবার প্লাস অপশনে যে আরেকটা ইফেক্ট দিব। তো আমরা এখানে পর্যাবর্তীটাই দিয়ে দেব। পর্যাবর্তীটা একটু রিসার্চ করে নিই। রিসার্চ করে নেওয়ার পর দেখি এটাকে আমরা এখানে দিয়ে দেব। হ্যাঁ, ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমরা এখানে চাইলে মিউজিক অ্যাড করতে পারি, কিন্তু আমরা মিউজিক অ্যাড করবো না, আমরা এটাকে এভাবেই ডাউনলোড করে ফেলবো। তো আমরা এখানে ডাউনলোড অপশনে চলে যাই। ডাউনলোড অপশনে চলে যাওয়ার পর ফরম্যাটে দেখতে পাচ্ছেন আমার এখানে গিফটই থাকতে হবে, কারণ গিফট না থাকলে ভিডিওতে গেলে তো ভিডিও হয়ে যাবে। গিফট থাকলে মানে এটা ফটো একটা। তো যাই হোক, এক্সপোর্টে ক্লিক করে দিই। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে এক্সপোর্ট হচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো আমরা এখানে সেভ আইকনে ক্লিক করি, হয়ে গেছে। তো আমরা এখানে ক্যান্সেল ক্লিক করে দিই। এখন আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। সব কিছু কেটে দিই, সব কিছু কেটে দিয়ে
আমরা আমাদের গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে এসে পড়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটি। এটা কিন্তু একটা ফটো, ঠিক আছে? তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটিতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।